আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি ভেজা সকাল, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা কিন্তু রৌদ্র ঝলমলে, কত সুন্দর দেখেন আমার এই মধুমঞ্জুরি ফুলগুলো, কত সুন্দর বৃষ্টির ফোঁটা পেয়ে একদম ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখেন বৃষ্টিতে একদম স্নান সেরে স্নিগ্ধ শুদ্ধ পবিত্র হয়ে আছে। দেখেন আকাশটা কত সুন্দর, সারা রাত বৃষ্টি হয়েছে, কে বলবে, ভীষণ সুন্দর। আজকে আমার ছাদ বাগানে তেমন কিছুই দেখানোর মতো নাই। এটা হচ্ছে রেড লেডি পেঁপে। রেড লেডি পেঁপে সম্পর্কে আজকে নাহলে কিছু কথা বলি। পেঁপে গাছ আমরা জানি খাদক গাছ, অনেক বেশি খাবার খুব পছন্দ করে। তো আমরা কিন্তু খুব সহজেই বিষমুক্ত, ভেজাল মুক্ত, অর্গানিক পেঁপে আমরা আমাদের পাকা পেঁপে, বিশেষ করে গাছ পাকা পেঁপে আমরা আমাদের ছাদ থেকেই কিন্তু সংগ্রহ করতে পারি, শুধু একটু পরিশ্রমের মাধ্যমে। আমরা যদি ছাদ বাগানে একটা দেখেন, আমি খুব ছোট্ট একটা ফলের ক্যারেটই কিন্তু রোপণ করেছি। দেখেন এখানে জৈব সার কিন্তু দেয়া আছে। জৈব সারই হচ্ছে আমার বাগানের মেন খাবার গাছদের। তার সাথে সাথে আমি কিছু অনুখাদ্য দিয়ে থাকি, যেগুলো অবশ্যই গাছের দরকার, তা না হলে গাছ তার বৃদ্ধিতে, তারপরে ফলন দিতে পারে না। তো সেজন্য অনুখাদ্যগুলো অবশ্যই দিতে হবে। জৈব সারের পাশাপাশি আমার জৈব সারের মেন উৎস হচ্ছে কম্পোস্টই। বাগানের যত লতাপাতা পড়ে ছাদ বাগানের, সেগুলি আমি কম্পোস্ট বিনে ফেলি, এবং ঘরের কিচেনের যে ওয়েস্ট থাকে সেগুলো আমি কম্পোস্ট বিনে দিয়ে কম্পোস্ট সার তৈরি করি। ওই খাবারটি আমি আসলে দিই। আর সাথে হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবারটা দেই। বোরন তো অবশ্যই দিতে হবে, তা না হলে ফলন ধরানো, ফল টিকানো সম্ভব হয় না। তো বোরন, পটাশ এটা প্রতি মাসেই দিয়ে যেতে হয়, প্রতি গাছ বুঝে, গাছের বয়স বুঝে। তো এইভাবেই আমি আমার আসলে গাছগুলোকে সব লালন পালন করি। আর বৃষ্টি পেয়ে তো গাছগুলো এত সুন্দর সবুজ হয়েছে, ধুলামুক্ত হওয়াতেই আসলে বেশি সুন্দর লাগছে। এর জন্য মানে বেশি পরিচ্ছন্ন সুন্দর সবুজটা দেখা যায়। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের পেঁপেটা, বিশেষ করে যারা পেঁপে প্রিয়, পাকা পেঁপে খেতে ভালোবাসেন, আমি অবশ্য কাঁচা পেঁপে পারি না, এটা টপ লেডি পেঁপে, এটা স্কিনটা ভীষণ পাতলা, ভিতরটা আমাদের দেশি পেঁপের মতোই হলুদ এবং ভালো মিষ্টি, বেশ ভালো মিষ্টি। আমাদের দেশি পেঁপে গাছও কিন্তু ছাদ বাগানে খুব ভালো হয়। এই যে আমাদের দেশি পেঁপে গাছ, এগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। দেশি পেঁপে কিন্তু আমার কাছে বেশি মিষ্টি লাগে টপ লেডি, রেড লেডি পেঁপের চাইতে। যে এখানে দুটো গাছ, ওই গাছের অনেক ফল খেয়েছি, এটাও বেশ বড় হচ্ছে, ফল টিকবে। এগুলোও কিন্তু ছোটো ক্যারেটই আছে। দেখেন স্পাইডার লিলি, দেখেন তো এটা কী ফুল, কি সুন্দর না, অপূর্ব সুন্দর। দেখেন অদ্ভুত সুন্দর এই ফুলটা। এটা কি ফুল কমেন্টে একটু জানিয়ে দিবেন। এই বেগুনি ফুলটাও কি ফুল অবশ্যই আপনারা জানেন। চুই ঝাল পাতা রান্না করে শাক হিসেবে খাওয়া যায়, কচি পাতা। এবং এর ফলটাও কিন্তু, কি হয়েছে ওই গাছটা এরকম মুড়ে মুড়ে গেছে কেন, কোনো জায়গা থেকে ছিঁড়ে গেছে নাকি? এই যে এটা কিন্তু দেশি পেঁপে, ছেলে পেঁপে গাছ। দেখেন ছাদ বাগানের ছেলে পেঁপে গাছেও কিন্তু প্রচুর পেঁপে হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যে 12 মাসে আম গাছে আবারও কিন্তু গুটি চলে আসছে। এটা ভিয়েতনামি মালটা, এখানেও একটা ছিল, গাছটা মরে গেল, ভিয়েতনামি মালটা গাছটা। এখানে আমি একটা অন্য গাছ রোপণ করে দিব। জলপাইয়ের ফুল তাহলে অবশেষে ফুটলো বৃষ্টির পানিতে, বৃষ্টির পানি পেয়ে অবশেষে জলপাইয়ের ফুল ফুটলো। এখন সবাই দোয়া করবেন যেন এই বছর আল্লাহ তাআলা অনেক জলপাই আমার এই গাছে দেন। বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করো। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকন টিপে দিও,
যেন আমার ছাদ বাগানের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো, আর রৌদ্র ঝলমলে সুন্দর সকাল সবাই উপভোগ করো। সুন্দর দিন আল্লাহ আমাদের সবাইকে দিক। আল্লাহ হাফেজ।